কমে সর্বোচ্চ 1 মিনিট লাগবে আপনার লোকেশনে যাইতে। এই 7 রাস্তা আছে না এখানে অন দ্য ওয়ে, মানে ওই যে বাস স্ট্যান্ড আছে না 3 রাস্তা কি বলে ধানমন্ডির দিকে যায়, এই যে বেরিবাদে যায় ওই রাস্তার মেন সিগন্যালে। হ্যাঁ হ্যাঁ 1 মিনিট সর্বোচ্চ এই সিগন্যালটা ছাড়লেই। যাত্রী আমার বলছে যে ভাই খুবই আর্লি, বাট যাত্রীর তো হদিস দেখতেছি না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আই হোপ আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ঘড়ির কাঁটা এখন সময় 7টা বেজে 11 মিনিট, আর আমাদের অলরেডি লেট হয়ে গেছে প্রচুর। আমি সর্বোচ্চ চাই যে মোহাম্মদপুর থেকে যেন 7টার আগে বের হয়ে যাইতে, বাট আজকে একটু প্যারা হইব। 135 টাকার বিনিময়ে যাত্রী আপুকে নিয়ে যাবো যেন কোথায়, লোকেশনটা দেখতে পারি না ভালোভাবে, কারণ বাইরেতে লেট হয়ে গেছে। সামনে না ভালো জাম লেগে গেছে এই সময়টাতে, একদম বাজে এলাকা এটা। আপু তেজগাঁও না? তেজগাঁও, আচ্ছা। আগে মোহাম্মদপুর থেকে বেরোই আপু, এই একদম রং রাস্তা বুঝছেন। এখন জ্যাম প্রচুর থাকলে যদি মামলা দেয় পুলিশটা অবশ্যই মামলা দিবে। আমি দেখলাম সার্জেন্ট অনেকগুলা, আর আমি রং রাস্তা ইউজ করি, একটু কষ্ট হলেও ঘুরে যাই। আর ভিতর দিয়ে যাবো নি, এটা দিয়ে পার হইলেই। কি অবস্থা জনগণ, কি অবস্থা সকলে, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। চীনের প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি আমরা সেই তেজগাঁতে, বাট সমস্যা হইলো বেরিবাদ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ওখানে প্রচুর পরিমাণের জ্যাম, মানে বলার মতো না। তো আপুরে আমরা খুবই শর্টকাট একটা রাস্তা দিয়ে নিয়ে আসলাম। মোহাম্মদপুর তো বোঝেনি, আমার এলাকা আমার এরিয়া, আমি তো চিনি। এরপরে আমাদের খুবই আর্লি যেতে হবে, কারণ আপুর 7:30 অফিস টাইম। চলেন আমরা 7:30 ধরার চেষ্টা করবো। দূরত্ব 7.1 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল 26 মিনিট। ভিতরে যাইতে হবে না, মাঝে মাঝে তো ভিতরে যাইতে দেয়। না আমার হচ্ছে ফ্রন্টে না ব্যাক সাইডে ভিতরে। আচ্ছা আচ্ছা আপু 130 টাকা, কিন্তু 6 মিনিট লেট হয়ে গেছে। আচ্ছা আপু থ্যাংক ইউ। মানে বিজয় সরণির সিগন্যালটাতেই ছিলাম 5 থেকে 6 মিনিট, না হলে অনেক তাড়াতাড়ি আসতে পারতাম। যাক আলহামদুলিল্লাহ, দিনের প্রথম যাত্রীর ভাড়াটা মানি ব্যাগে ঢুকালাম। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে ভাড়া আদায় করলাম 130 টাকা। সম্ভবত যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না, একদমই 130 টাকা উবার অ্যাপসের মাধ্যমে। আর সবচেয়ে সকালবেলা খারাপ উদ্দেশ্য হলো তেজগাঁ আসা। এখন দেখি পরবর্তীতে ট্রিপ কই পাই বলতে পারছি না, দেখা যাক। চলেন গাইস, মাত্র একটা নিকেতন থেকে ট্রিপ পাইছি 78 টাকার, যাবে গুলশানের ওইদিকে, গুলশান 2 এর ওই পাশে। বাট আমি যাইতে চাই নাই, কিন্তু দেখলাম যে সকালবেলা ট্রিপ ক্যান্সেল করা যাবে না, তাহলে সারাদিন এটা রিফেক্ট পড়ে যাবে। যেই কারণে তা না সত্ত্বেও ট্রিপটাকে নিতে হইতেছে। চলেন যাত্রীকে পিক করে নিয়ে এসি যাত্রীর লোকেশন থেকে। ভাই আপনার বাসার নিচে? আচ্ছা আসেন। ওকে, মাত্র 8 মিনিট সময় লাগবে আমাদের লোকেশনে যাইতে। দূরত্ব মাত্র 2 কিলোমিটার। জি ভাইয়া ডানে। হ্যাঁ এই কিবা করে ব্রেক মারে রে ভাইয়া। 78 টাকা। আলহামদুলিল্লাহ মাত্র 2টি টিপ কমপ্লিট করে আমরা ইনকাম করলাম 210 টাকা। সময় এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে 54 মিনিট। দেখা যাক বর্তমান আমাদের অবস্থান গুলশান 2-এ। আর আমরা এখন গুলশান 2 অবস্থান করব না, আমরা এখন যাব বাড্ডার মেন রোডে। আমরা চাই না আমাদের সকালের এই সময়টা খুব খারাপ কাটুক গুলশানে থেকে, যে কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব একদম মেন রোডে। চলেন দিনের 3 নম্বর ট্রিপ আল্লাহ তাআলা কোথায় রাখে সেটাই দেখার বিষয়। আর একটা ট্রিপ পাইলাম ভাটারা, সেই ট্রিপটা হলো পাঠাওতে যাবে, সেই মহাখালীর ওই দিকে সম্ভবত। লোকেশনে এসে কল দেওয়া লাগে। তাছাড়া আপনি ওই দিক থেকে আসতেছেন, আমি মনে করছি আপনার বাসাইটা। না না, আচ্ছা আপনার ফোন বন্ধ কেন? ফোন বন্ধ এই জায়গাতে কারণে নেট থাকে না। ও আচ্ছা। দূরত্ব 6.7 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল 22 মিনিট। আর গুলশান 2 এর সিগন্যালে আমাদের ওয়েট করাইলো 6 থেকে 7 মিনিট। এইখানে লস প্রজেক্ট। চলেন ওয়ান দ্য ওয়ে। ফ্লাইওভারটা জ্যাম খাই নিল। তো 118 টাকা 1-2 রে। ঠিক আছে আপু থ্যাংক ইউ। 120 টাকা নিয়ে আসলাম সেই ভাটারা থেকে। দেখাইছিল 22 মিনিট, মাগার হাসতে নামছে 33 মিনিট। ভাবা যায় 22 মিনিট কোথায় 22 মিনিট আর কোথায় 33 মিনিট, কি একটা অবস্থা রে ভাই। বর্তমান দেখেন, বর্তমান আমার অবস্থান কিন্তু কারণ বাজার ছিলাম সেই ক্যান্টনমেন্টের ভিতরে। আর ক্যান্টনমেন্টের ভিতর থেকে একটা যাত্রী নিয়ে চলে আসলাম একদম নয়াপল্টন জনগণ, আর কারণ বাজারের সিগন্যালে এনে। আর ভাই 224 টাকা। থ্যাংক ইউ ভাই। আসলাম সেই ক্যান্টনমেন্টের ভিতর থেকে, আর ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা প্রায় 250 কিলোমিটার, প্রায় 250 টাকা। দেখছেন 250 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম পল্টনে। আর আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা উচিত। যাত্রী পেয়েছি, যাত্রীর আগে পিক করি, তারপর আপনার সঙ্গে আবার কথা হবে। অলরেডি যাত্রীর লোকেশনে চলে আসছে। 181 টাকার ভাড়ার আমাদের গন্তব্য হলো ইসিবি চত্বর। শান্তিনগর থেকে যাত্রীর রুট হায়া 13 কিলোমিটার পথ আমরা পাড়ি দেবো। এখন আমাদের 34 মিনিট। তবে আমার মনে হইতেছে
40 থেকে 45 মিনিটের উপরে চলে যাবে। আর সময় কিন্তু ঘড়ির কাঁটা এখন 9টা বেজে 50 মিনিট। দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে যাইতে। এই সময়টা তো সর্বোচ্চ জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। লেটস গো ইসবি চত্বর। 186 টাকা, 81 ছিল, 5 টাকা বেড়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো জ্যামের কারণে বেড়ে গেছে। হ্যাঁ বাড়ে না, তারপরে তো অনেক তাড়াতাড়ি আইছি। 85 টাকা, এই ওইটা নেন। হ্যাঁ 85 টাকা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ আল্লাহ। যাবেন কোথায়? মালিবাগ। মাত্রই আসলাম। সোহাগ বাস কাউন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহাগ মালিবাগ রেল গেট ফ্লাইওভারের নিচে। জি চলেন, 200 টাকা দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলাম একটু আগে, ওইখান থেকে আসলাম। এফসি ওই 186 টাকা আসছে, এর জন্য 200 টাকা চাইলাম, বেশি চাইলাম নাই তো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলমিনের কাছে। সকালের এই ফার্স্ট টাইম কন্ট্রাক্টে একটা মাত্র ট্রিপ নিলাম। আর ভাড়ার অ্যামাউন্ট চাইছিলাম 200 টাকা, দূরত্ব 11 কিলোমিটার। যাই হোক, কিলোমিটার অনুযায়ী মোটামুটি ঠিক আছে, উবারের চেয়ে একটু ভালো। তো বেটার যদি 250 টাকা চাইতাম তো দিত, বাট চাওয়াতেই কম হয়ে গেছে। সমস্যা নাই। আমরা এখন যাচ্ছি মালিবাগ সোহাগ কাউন্টারে, বাস কাউন্টার। তবে সবচেয়ে খারাপ বিষয় হলো জ্যাম। কিলোমিটার কম, বাট জ্যাম দেখাচ্ছে সর্বোচ্চ জ্যাম, সময় লাগবে 50 মিনিট। এই জ্যামের কারণে নয়, আরও আগে আসা যেত। 50 বেশি দিলেন? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ, ভালো হবে যায়। যাক, 200 টাকার ভাড়া 250 টাকা দিয়েছে, দেখছেন? আল্লাহ পাক, জ্যাম কারণে বেশি। আমি তো ভাড়া চাইছিলাম আগে কম, 200 টাকা চাইলেই দিত। যাই হোক, জি ভাই। ভাই 98 টাকা আসলো। যাক আলহামদুলিল্লাহ, 98 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দিল। আসলাম সেই আমরা মালিবাগ থেকে। ও হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সকলের? মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ঘড়ির কাঁটায় 12টা বেজে 40 মিনিট। লম্বা একটা ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য। যে ছোট একটা ট্রিপ ঢুকছে, ট্রিপের অ্যামাউন্ট 70 টাকা, মানে 70 টাকা আর কি। গুলশানে যাবো আমরা এখন। তারপরে ভাবছিলাম যে অনেকক্ষণ বসেছিলাম, ট্রিপ পাইলাম না, তো পাইলাম তো ভালোই। খারাপ কি, যাত্রী আছে এই যে তেজগার এইখানে, যে রাস্তা কাজে কাজ চলতেছে, যে এই পরিমাণের জ্যাম ভাই, কি কম আজকে সর্বোচ্চ জ্যাম গেছে। ও মা, ইয়া কি রে, ও মা রে, আল্লাহ, এটা কি? শেষ করে আলাইলো, শেষ, সর্বশেষ। ও আঙ্কেল আসসালামু আলাইকুম। জি জি জি, ক্যামেরা আছে। হ্যাঁ হ্যাঁ, ওঠেন, ধরে ওঠেন। 66 টাকা। হ্যাঁ থ্যাংক ইউ। আর 70 টাকা পাইলাম এই ট্রিপে। 153 টাকার একটা ট্রিপ পাইলাম এই গুলশান 2 এর এই পাশে। উবারের ট্রিপটা ঢুকলো, আর ঢোকার পরে ভালোই লাগলো, কারণ অনেকক্ষণ যাবো ট্রিপ পাইতেছি না। 32 নাম্বার রোডে সম্ভবত, যে সামনে যে রোডটা 32 নাম্বার, বাম যাবো। এই সমস্যা হলো যে প্রচুর জ্যাম, মানে ডাইনে বামে যে কি বলে গাড়ি পার্কিং, অবৈধ পার্কিং করে রাখছে, এর ফলে আপনার যাত্রীর সৃষ্টি। তাছাড়া যে 1টা বেজে 15 মিনিটে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি মতিঝিল মেট্রো রেলের ওইখানে, দূরত্ব 10 কিলোমিটার। আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 38 মিনিট। জ্যাম যদি বলতে চাই তাহলে প্রচুর জ্যাম। ম্যাপে এরকমও দেখালো যে হাতির ঝিলের মধ্যেও নাকি। আর এই দেন বামের অবস্থা দেখছেন, বামে কি পরিমাণের জ্যাম। ভাই 157 টাকা ভাই, 10 টাকা খুচরা নাই, আর এমনি আরো পাবেন, দাঁড়ান। তাইলে হইলো আপনার। হ্যালো আসসালামু আলাইকুম। জি 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 জি, আচ্ছা ভাই থাকেন, আসতেছি। 160 টাকা পাইলাম ভাড়াটা। এরপর আর একটা ট্রিপ আসলো নাকি দেখি, ছোট করে একটা ট্রিপ আইলো। এই যাত্রী কই আছে? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওঠেন। ছোট্ট একটি ভাড়া নিয়ে যেতেছি সেই গ্রিন রোডে, দূরত্ব 4.7 কিলোমিটার, আর সময় লাগবে মাত্র 16 মিনিট। মোটামুটি এখন এই রোডটাতে ফাঁকা দেখতেছি, শাহবাগের রোডটায়। আর আজকে খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড ভাই। একদম 100 টাকা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যালো আসসালামু আলাইকুম। জি জি ভাই, হ্যাঁ আমি গ্রিন রোডে আছি, 2-3 মিনিটটা 180 টাকা ট্রিপ পাইছি, যাইবো বনানীতে। আসি আমরা বর্তমানে এখন গ্রিন রোডে। চলেন যাত্রী ভাইকে আগে পিক করে নিয়ে আসি যাত্রী ভাইয়ের লোকেশন থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনার বাসা নিচে ভাইয়া। ভাই বলেন। আমি এই লোক একদম এখানে আমাকে নামাই দিবেন। যেমন কোথায়? ওখানেই, মানে এই যে যেটা দিছে ওখানে। আচ্ছা, একদম ওই, আমি তো চিনি না, এইভাবে নামাই দিবেন। লোকেশনে কি ওইটাই দেওয়া? তাইলে সমস্যা নাই। গুলশান, আচ্ছা এইটা পড়েন। তুমি কি ব্লক করো? জি জি, আপনি মনে সিঙ্গার না? আমি চাইলেই সেটা কন্টাক্ট ফাইনাল। আচ্ছা, আমি এই যে লোকেশন পাইলাম, সিঙ্গেল লেখা। আজকে ওই যে বলছেন শুনেছি আমার আর মিস বাবু। আচ্ছা আচ্ছা, কালকে শো করছেন না? কালকে কোথায়? 8.5 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি এখন গুলশানের দিকে। যাইতে সময় লাগবে 32 মিনিট। ভাড়া অ্যামাউন্টটা তো আপনারা জানেনই, 180 টাকা মতো। আর আমাদের পিছনে যিনি আছে উনি একজন সিঙ্গার ভাইয়া, ওনার প্রোগ্রামে আমরা নিয়ে যাচ্ছি। তো ভাই কথাবার্তা মোটামুটি অনেক ভালো। তো চলেন দেখা যাক, আমরা গিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। এই ব্যাংকটাই হবে সম্ভব। হ্যাঁ এইটাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ব্যাংক, রাস্তার মাঝে আর কি। পাইছেন?
আচ্ছা আর 200 টাকা দেন। আচ্ছা সার্চ করি। হ্যাঁ আমি হাই দিবেন, ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ। কারণ বাজারে মাত্র একটা ট্রিপ পেলাম, বরিশাল থেকে চলে যাই। ভাই ওঠেন ভাই, ছোট হয় না, বড় করা যায় তো। হ্যাঁ বড় হয়ে গেছে। ফোনটা রাখেন, রেখে রাস্তা পার হন। রাস্তার মাঝখানে ফোন দিয়ে কথা বলতেছে। হ্যাঁ যাক বিসমিল্লাহ। 150 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম গুলশান 2 আর 1-এর মাঝখান থেকে কারণ বাজারে। ভাড়াটা কিন্তু ক্ষতি হয় নাই, মানে লস হয় নাই, বেশ চমৎকার ভাড়া হয়েছে। প্রায় 1 যুগ পর একটা শিপ পাইলাম। যাত্রীকে পিক আপ করার জন্য যাত্রীর লোকেশনে। চলেন আমাদের সঙ্গেই চলেন, যাত্রী নিয়ে যাবো আমরা মোহাম্মদপুর। চলেন বাসার ওইদিকে যাবো। মোহাম্মদপুর না, আচ্ছা। তবে যে 34 মিনিটে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি, যাত্রী আঙ্কেলকে নিয়ে যাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের সামনে মিরপুর রোডে। দূরত্ব 3.2 কিলোমিটার। 95 টাকা। আচ্ছা বুঝতে নাই, আচ্ছা থ্যাংক ইউ। হেলমেটটা আঙ্কেল 5 টাকা। আরে বাসের সাউন্ড রে। ওকে ফাইন, এখন আপনাদের হিসাব দেওয়ার পালা। মোহাম্মদপুর চলে আসছে, একদম ক্লোজ করে দিব। একটু আগে আমি নিজে হিসাব করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, হিসাব করা শেষ, এখন আপনাদের মাঝে হিসাবটা তুলে ধর। আজকে টোটাল রাইড শেয়ারের সময় 9 ঘন্টা 45 মিনিট। এখন বাজে 4টা বেজে 45 মিনিট। আমাদের টোটাল রাইড শেয়ারের সময় 9 ঘন্টা 45 মিনিট। আর আজকে আমরা পাঠাও ইনকাম করছি 220 টাকা, আর উবারে ইনকাম করছি 1230 টাকা। আর আমরা কিন্তু আজকে কন্ট্রাক্টে 2টি টিপ দিছি, সেটা হচ্ছে 250 টাকা এবং একটি 150 টাকা। তো টোটাল আমাদের আজকের রাইড শেয়ারের অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো 1850 টাকা। এই ছিল টুকিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করা আলোচনা। যারা ভিডিওটি শেষ অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।